এবার এই আয়াতটি এই সূরার 85 নম্বর আয়াত আল্লাহ বলছে মায়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মায়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। মাইয়াশফা শাফাতান হাসানা, একজন একটা ভালো কাজ করেছে, আপনি তাকে সাপোর্ট করেছেন, তাকে রায় দিয়েছেন, এই লোকটা জীবনে যত ভালো কাজ করবেন তার একটা অংশ আপনার আমলনামায়, মৃত্যু হন জীবিত হন, আপনার আমলনামায় আল্লাহ পৌঁছাই দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মায়াশফা শাফাতান হাসান সাইয়্যাতান, একজন অন্যায় করেছে, খারাপ করেছে, আর আপনি তাকে রায় দিয়েছেন, তাকে সাপোর্ট করেছেন, এই লোকটা জীবনে যত পাপ করেছে পাপের একটা অংশ আপনার আমার আল্লাহর মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবে। ঠিক কি না? বিগত সরকারের আমলে যে যত চুরি করেছে, আপনাদেরকে যারা নির্বাচিত করে এমপি মন্ত্রী মিনিস্টার বানাইছে, এরা যত টাকা চুরি করেছে, যত লুটপাট করেছে, ওই তাদের একটা পাপের শিয়াল কিন্তু তাদের ঘরের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর এই কথাই বলে, এই কথাই বলে, কারণ এইটার আর কোনো ক্ষমা শুধরানোর কোনো উপায় আপনার কাছে নাই। কারণ একটা লোক ধরেন যে চেয়ারম্যান হয়ে কমপক্ষে ওই ইউনিয়নের 20,000 মানুষের কাছে সাথে যে বেয়াদবি করলো, 20,000 মানুষের 10,000 মানুষের গরিবের চাল সে মেরে দিল, আপনি একজন দুইজনের কাছে মাপ চাইতে পারেন, 10,000 মানুষের কাছে ক্ষমা চাওয়া আর রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া ঠিক না। এবার আসুন, তাহলে 1 নম্বরে আল্লাহ বলছে ন্যায় বিচার, 2 নম্বরে আল্লাহ বলছে ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার আগে নিজের থেকে করা লাগবে। আপনার পরিবার থেকে আগে ন্যায় বিচার শুরু করেন। আপনি কি আপনার বোনের হক, আপনি কি আপনার ভাইয়ের হক, আপনি কি আপনার পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক পুঙ্খানুপুঙ্খানু দিতে পারছেন? কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন যদি একটু গরিব হয়, আপনার সম্পদশালী একটু টাকা পয়সা দিছে, অনেকে আত্মীয় স্বজনের পরিচয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞেস করি, ওই যে আমার গ্রামে যেমন আপনাদের এই মানসিক গ্রামের একজন আত্মীয় আছে, ওই যে আপনার দেন কোথায় আমরা মানে কতবার যাত্রাপুর অথবা বাজারে, আপনি অনেক বড় লোক, লোকটা গরিব, যদি জিজ্ঞেস করে আপনার অমুক আত্মীয় না, গরিব তো পরিচয় দেয়, বড় লোক দেখলে গরিব মানুষ বলে যে অমুক আমার আত্মীয়, বলে কিনা? কিন্তু আত্মীয় যখন বড় লোক হয়ে যায়, কই না তেমন আপন না, হ্যাঁ ওই এক জায়গায় বাড়ি আসছিল, আমার মায়ের খালাতো বোনের ভাগ্নির মেয়ে জানায়, এরকম পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? এইটা অন্যায়। এটা কি অন্যায়? সেদিন একজন বলতেছে, আমার খুব ঘনিষ্ঠ, শিক্ষকতা করে, তো বললাম যে ভাই ওই লোকটার আবার হাত কাঁপে, অনেকে এরকম হাত কাঁপি না অসুখ আছে না, কেউ মাইন্ড করেন না, কিন্তু সত্য কথা বলতেছি। আমি তো আপনার এই হাত কাঁপে, হাত কাঁপে হলো আমার এক বোন আছিল, বোনের যে ওয়ারিশ 67% জায়গা সে আমার কাছে পাইতো, 20,000 টাকা দিয়ে বোনের বিদায় দিছি। জমি কতখানি? 67% টাকা দিছে কয়েকজন। আমাকে ওখানে একেবারে না হইলেও পর্যাপ্ত পারে মিনিমাম 40 থেকে 50,000 টাকা, ওটা তো আরো ভিতরে, এই যে আপনার ইসবে যাত্রাপুরের ওই পাশে আরো, বুঝছেন? মিনিমাম আপনার চকের জমি হইলেও 40 থেকে 50, তাইলে টাকা দিছে কয়েকজন? 20,000। আর দিয়ে লিখতে পারে না কাকে, কার সম্পদ মারছে, বলে গান কার। এরকম অভ্যাস যদি থেকে থাকে, আল্লাহর হস্তে আজকে থেকে এই দেয় বোনের কাছে যায় মাপছে, বোন নেই বাইক না আছে, আত্মীয় স্বজন আছে, বুঝিয়ে দিবে। খবরদার এটা করবেন না, এটা করা যাবে না, ব্যস্ত পাইবেন না। যত বড় ইবাদত বন্দেগী করেন কাজ হবে। আবার দেখেন ছেলে 3 জন অথবা 4 জন 2 জন,
এমন মা বাবা আছে, এক ছেলের প্রতি একটু দরদ বেশি দেখায়, বিদেশ থেকে টাকা পাঠা, ওইটার প্রতি একটু টান বেশি, কথা কন ঠিক কিনা? আবার একজন একটু অসুখ বিসুখ হয়েছে, পিতা মাতা ছোট পোলার বইটু সেবা যত্ন বেশি করছে, দুই পাহি জায়গা মরার আগে লিখে দিছে ব্যস্ত পাইবে না, বুড়া হয়ে গেছে, দুই পাহি পোলার নামে লিখে দিছে, ছোট পোলার নামে ব্যস্ত পাইবে না। আমি বলে গেলাম, ফতোয়া দিয়ে গেলাম, কাজ হবে না। কারণ এগুলা সন্তানদের ওয়ারিশ, মৃত্যুর পরে এই দায়িত্ব বন্টন করা এটা সন্তানদের কর্তব্য। সন্তানরা যদি এই কর্তব্য পালনে এদিক সেদিক করে, সন্তানরা জাহান্নামী হবে। কিন্তু পিতা জীবিত জীবদ্দশায় যদি এদিক সেদিক করে যায়, যত বড় ইবাদত করুক জান্নাত পাবে না। মনে রাখতে হবে, এটা ন্যায় বিচার। আমাদের দেশে এই ন্যায় বিচার আছে নাকি? টাকা খাইয়া ঘুষ খাইয়া নেতারা বিচার করে, কথা বল ঠিক কিনা? ওই যে আমাদের বাপ চাচা দাদাদের মুখে গল্প শুনছি, বিচার করবেন গেছে, এইবার একজন দিছে 5,000 আর একজন দিছে কয় হাজার, 12,000। শুনছেন না? বারে বারে খালি বলতেছে, ভাই 5-5 জনের কথা, 5-5 জাতনের কথা ভুলে যাই না। তো যে 12,000 দিছে কয়টা হমিয়ে 12 আউলিয়ার দেশে তোমার এই 5-5 জাতনের খাওয়া নাই, কথা ঠিক নেই ঠিক? এই ঘুষ খাইয়া টাকা খাইয়া বিচার আচার করে না, মাতবার আছে না? আছে কিনা? এগুলাকে একেবারে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। আর যারাই কাজ করেন আল্লাহকে ভয় করেন, কারণ কিয়ামতের দিন সবচেয়ে সম্মানিত হবে বিচারক। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলছে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বরে 1 শ্রেণীর লোক যারা পৃথিবীতে ন্যায় বিচার করেছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর। নিশ্চয় যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে তারা আল্লাহর কাছে, আল্লাহর নূরের মেম্বারের কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এরকম 1 নাম্বার লোক যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যারা ন্যায় বিচার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান করবেন, এত ইজ্জত দিবেন, নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকবে, রাব্বুল আলামিন এরা কারা গো? তুমি হাসরের ময়দানে কেন এদেরকে সম্মানিত করেছো? কেন এদের মাথায় এত উজ্জ্বল করেছো? কেন এদেরকে এত ইজ্জত দিয়েছো? কেন এদের মাথাটা এত বড় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার পয়গম্বর, আমার ফেরেশতারা, ওই নবীরা মন খুলে তোমরা শোনো, এরা দুনিয়ার মধ্যে ওই ছিল না, এরা দুনিয়ার মধ্যে বড় ছিল না, এরা দুনিয়ার মধ্যে কোনো বড় আলেম ছিল না, কিন্তু এরা সমাজের নেতৃত্ব দিত, এরা সমাজের মধ্যে ন্যায় বিচারক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াকুলুল জান্নাতি সালাসা ذو سلطان مقسط موفق ورجل رحيم। 1 নম্বর 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে, তার মধ্যে 1 নম্বরে যারা ন্যায় বিচার করে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা আত্মীয়তার হক নষ্ট না করে, আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে। 3 নম্বরে যারা ভালো চরিত্রের লোক। এবার ন্যায় বিচার 1 নম্বর, 2 নম্বরে আত্মীয় স্বজনের হক বজায় রাখেন। এইবার আসি, এই যে শীতের মাস গেল, আপনাদের দেশে তো খেজুরের গুড় হয় কি হয় না?